দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদে এমন দাবি করা হলেও তেলের পাম্পগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়। ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানান গ্রাহকরা। তবে কিছু অসাধু চালকদের অবৈধ মজুদের কারণে এমন কৃত্রিম সংকট বলে দাবি করেন পাম্প কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হ্যাঁ, গাড়ি কি লোড হইতেছে? ও গাড়ি ডিপুর ভিতর ঢুকতেই পারে না এখনো, না কয়টার পিছনে আছে গাড়ি ডিপুতে ঢুকতে? আচ্ছা, ঢুকলে আপনি যত তাড়াতাড়ি পারেন গাড়িটা লোড করান। কেউ যদি 200-500 টাকা দেয়া লাগে দিয়ে গাড়িটা লোড করান। মঙ্গলবার দুপুর 12টা, এখনও পাম্পে তেলের গাড়ি পৌঁছায়নি। তাই রাজধানীর তালুকদার ফিলিং স্টেশনের অ্যাকাউন্ট ম্যানেজার বিমল কৃষ্ণ মৃধার বারবার চেষ্টা পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে তেলের গাড়ি বের করার। অন্যদিকে পাম্পটি বাঁশ ও দড়ি দিয়ে বন্ধ রাখার পরও সোমবার রাত থেকে অপেক্ষার প্রহর গুনছেন চালকরা। পাম্প মালিকপক্ষ তেল নাই বলে মাইকে ঘোষণা দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা। এটা তো আমি মনে করতেছি ভুয়া। কালকের আগের দিন 12 ঘন্টা ছিলাম, মাত্র 1000 টাকার তেল পাইছি। এই গাড়িতে 1000 টাকার তেল দিয়ে কোনো কিছু হবে? রাত্রে 3টা বাজে এসে বসে রয়েছি, এখন দুপুর 3টা বাজে তেল দেবে। পাম্পের ওনার যারা আছে ওনারা বললো যে ওনাদের তেলের গাড়ি আসতেছে, ডিপোতে আছে। দ্যাটস ওয়াই এখন তেল ছাড়া তো ভাই কোন জায়গায় যাতায়াত করা সম্ভব হচ্ছে না। মানুষ তাদের কাজ ফেলে অনেকে এখানে বসে আছে। একই চিত্র পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম পাম্পেও। চালকদের অভিযোগ, সরকার সংকট নাই বললেও উল্টো চিত্র পাম্পগুলোতে। সরকারের পক্ষ থেকে বলতেছে, কিন্তু আমরা তো ওইভাবে দেখতেছি না। সাংসারিক জীবনে তো প্রভাব পড়তেছে ভাই। রাইড শেয়ারিং এ আমরা যতটুকু চাচ্ছি তেল, সেরকম তুলনায় আমরা পাচ্ছি না। আমরা কাজ করি ওয়েল্ডিং এর কাজ, আজকে হাজিরা মিস, আজকে আমার 1000 টাকার লস। 6 ঘন্টা হয়ে গেছে, তাও তেল পায়নি। আর আমাদের জ্বালানি মন্ত্রী বলে তেলের কোনো অভাব নেই। অসাধু চালকরা তেল মজুদ ও চাহিদার চেয়ে বেশি তেল নেওয়ার প্রবণতায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মেঘনা পেট্রোলিয়ামের প্রধান সহকারী। তেলের সংকট আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও দিন যত গড়াচ্ছে এই পাম্পগুলোতে গ্রাহকদের সিরিয়ালের পরিমাণ, গাড়ির সিরিয়াল ততই লম্বা হচ্ছে। এদিকে জাতীয় সংসদে দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। পাশের দেশগুলোতে তেলের দাম বাড়ানো হলেও সরকারের নানামুখী চেষ্টায় দেশে তেলের দাম বাড়ানো হয়নি বলেও জানান জ্বালানি মন্ত্রী। পাকিস্তান ইতিমধ্যে 50% বিপুল দেব রায়, RTV, ঢাকা।